Kalau sini ada dulu orang Malaysia, saya sikap Melayu boleh paham. Betul kata Butai, ada orang dulu Malaysia, dulu satu orang ada. Tengok, dia angkat tangan. Betul kan? Angkat tangan, angkat tangan. Itu satu orang dia dulu Malaysia. Saya sikap Melayu dia sudah paham. Itu orang pun dulu Malaysia dia ada paham. Betul kan? Lain orang semua tak paham saya apa sikap. Betul kan? Betul? Abang betul? Abang ini? Abang betul kan? Saya apa sikap itu dua orang saja paham, lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada dulu Malaysia dia ada paham sikap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া, কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল, তাই আমার কথাগুলো তারা বুঝেছে। আমি বলেছি হাত উচ্চ করেছে, আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন, বলেছে বুঝেছি। আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন, বললো ছিলাম। উনারা সাক্ষী, আমি ওনাদের সামনে নিয়ে বলছি, কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজির, ঠিক কিনা? ভাই থাকে বিদেশে, ভাবির সাথে ঘুটুঘুটু। ঘুটুঘুটু শব্দটা বোঝান তো, আঞ্চলিক শব্দ। এটা তো বোঝেন, এটাও আঞ্চলিক শব্দ। তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না, এ তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে, এরে বাঁচাইতে হবে, ভাবিকে বাঁচাইতে হবে। তো রাত 3টের সময় ভাবি ঘরে ঢুকেছে, সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই। পরে করিস কি, যে ঘরে দেওয়ার থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছাই তাহাজ্জুদের নামাজ সিজদায় পড়ে রয়েছে, টেনে তুলে কয় ওঠ, ওঠ তোর সাথে কথা আছে। ভাবির ঘরে ঢুকিল কিনা, কয় আমি তো কইতে পারবো না, আমি তো সিজদায় ছিলাম, চতুর্থ আরশে পৌঁছে গেছিলাম। বলছে তুই তো পরহেজগার, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচে কেন। কথা কি বোঝা গেছে? তুমি তো পরহেজগার, তাহাজ্জুদে আসো, এটা মানলাম, তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে? তুমি তো পরহেজগার। তো তুমি পরহেজগার, আমির হামজার একটা নায়িকার নাম বলা নিয়ে, কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না? কথা কয় না? পেপার পত্রিকায় থাকে না? থাকে না। আমরা যদি বলি পরিমণিরে যে দেখে না, নাম শুনেছে, সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে। কথা কয় না? এ বোঝা যায় না? যায় না? এ বুঝাইনোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না, পাগলে বুঝাইতে পারবো না, কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানে সুন্দরী, বুবলি মানে সুন্দরী। শাহরুখ সাহেব কি হয়েছে, আরো ভারতের নায়িকা আছে ঐশ্বরিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা, হ্যাঁ আমাদের এরা আমার ভালো বোঝে। তো এইগুলো নাম বললে অনেকে বোঝে না, না দেখলে বোঝে না যে এরা সুন্দরী, না হলে নায়িকা হয়েছে, কথা কয় না। তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইছে, মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি, সে বিশ্বের সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক, মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি? কথা কয় না? তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায়, পত্রিকায় দেখলেও তো বোঝা যায়। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে, একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই, কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে, এই ওয়াজটা শুনে মানুষের হেদায়েত হয়েছে, এই আলোচনাটা খুব ভালো, এই আলোচনাটা গঠনমূলক, এই কথাটা সুন্দর, এই কথাটা বলা উচিত, এই ওয়াজ করা উচিত, কোনোদিন বলো নাই। একদিন একটু নায়িকার নাম ধরেছে, আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে। কথা কয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মিজান রেখেছেন, দাড়ি পাল্লা রেখেছেন, নেক এবং সওয়াব, গুনাহ, বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে। যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয়, কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আমি গানে বলেছি, এই ভবেতে কুমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের। এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নেয়া, কিন্তু পরের গুলো আমার। যে যাই না দেখা আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা। কবির মিন্স আমাদের 1 মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আওয়াজ। কথা কয় না? 1 মাস পিছনে থেকে দেখেন কবে তো এর ওয়াজ শোনে কিনা। কথা কি বোঝা গেছে? সত্যি কথা ওপেন বলে দিলাম, এত মিছে কথা বলার মধ্যে নেই। আল্লাহ যেটা ধরবে সেটা সামনাসামনি বলছে। কথা ঠিক আছে তো বাজান? জামতলা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব, ওই মাহফিলের সভাপতি নেই,
উনি তো হাবিবুর রহমান, ওরে ছোট করলি যদি। ও অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান সাহেব, কর্মপরিষদ, আমাদের কর্মপরিষদ সদস্য, শার্শা উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে চলে এসেছেন জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী। প্রধান আলোচক, প্রধান মুফাসসির হিসাবে আছেন আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব। তিনি অপেক্ষমান রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমি 9টার 1 মিনিট ও পাশেও যাব না। আমার যুবকেরা দাঁড়ানো, কিশোরেরা দাঁড়ানো, উচিত ছিল যে এই পাশে অন্তত একটা ব্যারিকেড দেয়া, যাতে করে ঠান্ডাটা না আসে। এই ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডায় আমার হাতগুলো শীতল হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের কি অবস্থা হচ্ছে এটা অনুমান করতে পারছি। আগামীতে এই জাতীয় প্যান্ডেল করলে একটু ঘেরার ব্যবস্থা করবেন এরকম ফাঁকা জায়গায়। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। উপস্থিত আছেন জানেমানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদার মুসলমান ভাইয়া বাবাজিরা, আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সব কর্মীগুলো, সহযোদ্ধা রকিব হোসেন, মারুফ হোসেন, আলামিন, এবং এসেছেন আমার ছোটবেলার ওস্তাদ জনাব গোলাম সরোয়ার। এছাড়াও পর্দান্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই, কারণ বলতেছে দাঁড়াইও থাকবো, আলহামদুলিল্লাহ বলবো। এত সোজা পেয়েছে, দরকার নাই, না বললেও কোনো অসুবিধা নাই, কিন্তু বললে সুবিধা আছে। কথা কয় না, বললে সুবিধা আছে না নাই? এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না? ছিল না। কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা, কোন সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা, পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সুবিধা আছে না নাই? আছে। মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি। না, এত বড় আউলিয়া হই নাই। পরকালে বোঝা যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন বুঝে যাবে কি বিপদে পড়ছেন, কত বিপদ, কত মুসিবত। আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন। কখন মারা যাব আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদের অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমরা মৃত্যুর করে ঢলে পড়ব। আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না? একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে, ট্রেন স্টেশনে যায়, ভিডিও করে, টিকটক করে, ফেসবুক, ইউটিউব, নানান ভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না। ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায়, বলে ভাইরাল হবে না? হবে না? কথা কয় না? হবে না? হবে না? তার মানেটা কি? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে সজন সুজন, ওরে দেখতে আসে সজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়া
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? যদি কেউ অসুস্থ হয় না, তাও মানুষ তেমন দেখতে আসে না। যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই, নিজেদের খাওয়ানোর ইচ্ছা থাকে। কথা কয় ঠিক না বেঠিক? জামতলার মিষ্টি, বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না, হাত ধরি পড়ি থাকে, তখন যে জামতলার মিষ্টি, পেয়ারা, আপেল, আঙুর, কমলা, ওরে বাবা ঢিমে পড়ে যায়। যখন খাইতে পাইতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায়। কথা কয় না? দুই টান মেরি তার কথা আর্ধেক। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে। কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা, কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বগুড়ার দই, কেউ আপেল, আঙুর, কমলা সব নিয়ে দেখতে আসে। ফলের ভিড় পড়ে যায়, আর বাবা তো হা করে পড়ে আছে, যা টাকার মধ্যে চামড় দিয়ে ঢুকাতে হয়। ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন, যা আরো 2 ঘন্টা বাঁচতো, আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়। কথা কয় না? ঠিক না বেঠে? বাবা আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না। ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে, বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না। 2-1 করলে ভিন্ন কথা, কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠানোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই, বাড়ি নাই, তাতে কিছু নাই। তোমার যদি ঝড়ে টিন উড়ে যায়, জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে। কথা কয় না? লাগিয়ে দেয়। হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল,
ঘরের ছাউনি উড়ে চলে গেল। আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোন লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা কোদাল ছুরি শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে। বাঁশের বাঁশ কাটা হয়ে যাবে, আপনার ঘর দিয়ে পানি পড়ে। কতবার গেলেন কোন মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতেন তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও কত তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও। বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়ারা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো। তবে 10 বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না। আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করলো।